নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যাশা নিয়ে এসেছে। দেশে আনে ছাত্র সমাজের কাছে তারে যথাযথভাবে শাস্তি প্রদান করা। আমাদের এই দেশটাকে যেন আমরা নতুন করে সত্যিকারের ভাবে গড়তে পারি। আমাদের সরকার গঠন করতে হবে, বিপ্লবী সরকার দিতে হবে। আমাদের আন্দোলনের সময় আমাদের নির্মম ছাত্র ভাইদের উপর নির্মমভাবে গুলি চালানো হয়, নিরপরাধভাবে তাদের হত্যা করা হয়। আমাদের আন্দোলনকে তারা সুস্পষ্টভাবে কখনো প্রকাশ করতে দেয়নি। আমরা চাই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের পর্যায়ে তাদের মামলা করে দেশে আনে ছাত্র সমাজের কাছে তারে যথাযথভাবে শাস্তি প্রদান করা, এইটাই আমাদের প্রত্যাশা। যেই শিকড় আওয়ামী লীগ রন্ধে রন্ধে 16 বছর বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় পৌঁছে দিয়েছে, এই শিকড়কে উপড়ে ফেলার জন্য আমরা পাবনা ছাত্র সমাজ আজকে এখানে এসেছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বৃহত্তর সুনামগঞ্জ থেকে সিলেট বিভাগের আমরা প্রায় 55টি বাস সুনামগঞ্জ আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের উদ্দেশ্য আমাদের সরকার গঠন করতে হবে, বিপ্লবী সরকার দিতে হবে। নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যাশা নিয়ে এসেছে। আমরা যে নতুন বাংলাদেশের জন্য আমরা জীবন দিয়েছি, সেই নতুন বাংলাদেশটা যেন আমরা সত্যিকারের ভাবে গড়তে পারি। মানে কোনো নিজেদের মধ্যে বিরোধের কারণে যেন আমাদের ভাইদের রক্ত বৃথা না যায়। আমরা চাই আমরা যেই কারণে আমরা জুলাইয়ের আন্দোলনটা করেছি, সেই আন্দোলনের যে মেইন উদ্দেশ্য ছিল আমাদের এই দেশটাকে যেন আমরা নতুন করে সত্যিকারের ভাবে গড়তে পারি। পুরো বাংলাদেশের সব শিক্ষার্থী একটা জায়গায় একই সময়ে এসে একত্রিত হতে পারছি আমাদের দেশের জন্য। শিক্ষার্থীদের সাথে আমরা একমত, আমরা নতুন বাংলাদেশ চাই, শান্তিপূর্ণ একটা স্বাধীন বাংলাদেশ চাই। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা যে স্পিরিট নিয়ে এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ব্যানারে এসে একটি ফ্যাসিস্ট সরকারকে পতন করেছে, আজকে নতুন করে একটি সোনার বাংলাদেশ বিনির্মাণে পুনরায় একত্রিত হয়েছে। আমরা অপেক্ষায় আছি ঠিক কোন ঘোষণা আসে এবং আমরা আগামীর বাংলাদেশটাকে কিভাবে পাবো। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।